হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা কন্টিনিউ করছিলাম জৈব রসায়নের লেকচার সিরিজ। আজ জৈব রসায়নের ভিডিও নাম্বার 17। ঠিক আছে, অলরেডি আমরা আইপিএসসি নমিনক্লেচার করছিলাম। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা করবো যেটা তোমার হচ্ছে না বেনজিন ডেরিভেটিভস বা বেনজিন জাতক সমূহ যৌগের তোমার হচ্ছে কিনা নমিনক্লেচার। ঠিক আছে, তোমরা ভালোভাবে ভিডিওটা হচ্ছে দেখো, খাতা পেন নিয়ে বসে যাও, নোট করো। ঠিক আছে, আর আমার সাথে সাথে করো, অবশ্যই তোমরা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, বেশ, তাহলে সময় নষ্ট না করে আমরা বেনজিন জাতক সমূহ যৌগের তোমার হচ্ছে নামকরণ হচ্ছে না শুরু করি। ঠিক আছে, তার আগে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা হচ্ছে এই চ্যানেলে নতুন ভিজিট করছো এবং তোমাদের দেখে মনে হচ্ছে যে না এই ভিডিওগুলো তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল হচ্ছে, তো যদি হেল্পফুল হয়, ঠিক আছে, এই চ্যানেল থেকে যদি তোমাদের কিছু সাহায্য আমি করতে পারি, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই চ্যানেলটা তোমার হচ্ছে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তোমরা পাশে থাকো, এইভাবে আমি কন্টিনিউ ওয়েতে তোমাদের হচ্ছে আমি এরকম সিরিজ নতুন নতুন ইউনিটে তোমরা যেখানে প্রোভাইড করে দেবো। তোমাদের সিলেবাস আমি সব কমপ্লিট করে দেবো, ক্লাস 11 এবং ক্লাস 12। ঠিক আছে, প্রতিটা অধ্যায় আমি হচ্ছে কেমিস্ট্রি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তোমরা পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এবার শুরু করি। ঠিক আছে, দেখো আমরা যেটা করবো যে না বেনজিন ডেরিভেটিভস যৌগে তোমার হচ্ছে না নামকরণ। দেখো বেনজিন ডেরিভেটিভস যে যৌগ, ঠিক আছে, তার মধ্যে প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিনা মোনো সাবস্টিটিউটেড বেনজিন ডেরিভেটিভস। কি প্রথম আমরা পড়বো না, প্রথম হচ্ছে আমরা যেটা পড়বো না মোনো সাবস্টিটিউটেড বেনজিন ডেরিভেটিভস। বেনজিন ডেরিভেটিভস, ঠিক আছে, যেটাকে বাংলাতে বলা হয় কিনা এক প্রতিস্থাপিত বেনজিন জাতক সমূহ। ঠিক আছে, বাংলাতে লিখে দিচ্ছি কিনা এক প্রতিস্থাপিত বেনজিন জাতক সমূহ। ঠিক আছে, কি বলা হয় না এক প্রতিস্থাপক বেনজিন জাতক সমূহ, যেটাকে ইংরেজিতে বলা হয় কিনা মোনো সাবস্টিটিউটেড বেনজিন ডেরিভেটিভস। ঠিক আছে, দেখো তোমরা বাংলার সাথে সাথে অবশ্যই ইংরেজিটাকে হচ্ছে একটু ভালোভাবে শিখতেই হবে। ঠিক আছে, কারণ তোমাদের যে কম্পিটিটিভ যে এক্সাম যদি তোমরা নিট যেই যদি তোমার হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে যদি হচ্ছে ফোকাস করো, সেক্ষেত্রে তোমাকে ইংরেজিটা হচ্ছে জানতেই হবে। ঠিক আছে, তবে তুমি ভালোভাবে এনসিআরটি পড়তে পারবে। ঠিক আছে, তাই আমার সাথে সাথে ইংরেজিটা একটু হচ্ছে শিখে নাও তোমরা। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আমি সেইভাবেই পড়াবো, ইংরেজির সাথে সাথে বেঙ্গলিকেও তোমরা হচ্ছে ইনক্লুড করে দেবো। ঠিক আছে, বেশ, দেখো প্রথম হচ্ছে আমাদেরকে এটা জানতে হচ্ছে মোনো সাবস্টিটিউটেড বেনজিন জিনিসটা হচ্ছে কি বেনজিন ডেরিভেটিভ। দেখো নর্মাল অবস্থায় দেখো এটা হচ্ছে আমাদের কিনা বেনজিন, এটা হচ্ছে আমাদের বেনজিন। বেনজিনে কি আছে না 6টা কার্বন আছে। দেখো 2, 3, 4, 5, 6টা কার্বন আছে। এবার 6টা কার্বনের সাথে সাথে কিনা 6টা তোমার হচ্ছে কিনা হাইড্রোজেন আছে, 6টা তোমার হচ্ছে হাইড্রোজেন আছে। দেখো ঠিক আছে, এই অবস্থায় কিনা প্রতিটা যে হাইড্রোজেন, ঠিক আছে, এই হাইড্রোজেন যে 6টা যে হাইড্রোজেন যেটা দেখতে পাচ্ছ না, প্রতিটা হাইড্রোজেন তোমার হচ্ছে কিনা ইকুইভ্যালেন্ট বা তোমার হচ্ছে কিনা সমতুল্য। কি বললাম যে না all H atoms আর ইকুইভ্যালেন্ট, যেটাকে বাংলাতে আমরা কি বলবো যে না সমস্ত হাইড্রোজেন পরমাণু কিনা সমতুল্য। ঠিক আছে, এবার দেখো তাহলে যেহেতু সমস্ত হাইড্রোজেন পরমাণু তোমার হচ্ছে সমতুল্য, ঠিক আছে, তাহলে যদি আমি এদের কোনো একটা হাইড্রোজেনের পরিবর্তে যদি আমি কোনো নতুন একটা গ্রুপকে যদি আমি অ্যাড করি, ধরা যাক আমি সাপোজ গ্রুপটাকে অ্যাড করছি তোমার হচ্ছে এক্স। ঠিক আছে, এটা নতুন একটা গ্রুপ আমি কিনা এক্সকে অ্যাড করছি। ঠিক আছে, তাহলে কি হবে একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখো আমি সাপোজ এখানে অ্যাড করলাম, ঠিক আছে, এখানের একটা হাইড্রোজেনকে আমি কিনা কমিয়ে এখানে এক্সট্রা হচ্ছে অ্যাড করলাম। ঠিক আছে, কারো মনে হতে পারে যে না আমি অন্য একটা হাইড্রোজেন নেবো। ঠিক আছে, অন্য একটা হাইড্রোজেনের জায়গাতে আমি হচ্ছে এক্সকে লাগাবো। ঠিক আছে, কেউ ধরো এখানে এক্সট্রা হচ্ছে লাগানো। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন, দেখো এরকম তোমার হচ্ছে কি তুমি 6টা পসিবিলিটি করতে পারো, কারণ 6টা তোমার হচ্ছে হাইড্রোজেন আছে, তাই না? তাই তোমার এখানে 6টা তোমার হচ্ছে সম্ভাবনা আসবে। এরকম 6টা তুমি স্ট্রাকচার, তুমি দেখো আমি এখানে চেঞ্জ করেছি একটা, এখানে একটা চেঞ্জ করেছি, তুমি এইভাবে প্রত্যেকটা চেঞ্জ করে দেখতে পারো। এবার দেখো যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই স্ট্রাকচারটা কিন্তু দুটোই তোমার হচ্ছে এক। দেখো তুমি এইটাকে একটু এইভাবে ঘুরিয়ে যদি না, তাহলেও তুমি হচ্ছে এটা পেয়ে যাবে, তাই না? তাহলেই তুমি হচ্ছে এটা পেয়ে যাবে। তাই
যদি তুমি এরকম ছটা ডিফারেন্ট রকম স্ট্রাকচার আঁকো, মনে হবে যে ডিফারেন্ট, তাতে কিন্তু প্রতিটা স্ট্রাকচারই হচ্ছে এক। কেন এক হচ্ছে? যেহেতু প্রতিটা হাইড্রোজেনই তোমার হচ্ছে কিনা ইকুইভ্যালেন্ট বা তোমার হচ্ছে কিনা সমতুল্য। ঠিক আছে, অর্থাৎ এখানে যে কোনো হাইড্রোজেনের পরিবর্তে যদি তুমি একটা গ্রুপ তুমি অ্যাড করে দাও, তাহলেই তুমি যেটা পাবে সেটা হচ্ছে কিনা মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন ডেরিভেটিভস। এটাকে বলবো কি আমরা মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন ডেরিভেটিভস বা এক প্রতিস্থাপিত বেঞ্জিন জাতক সমূহ। ঠিক আছে, বেশ। এবার এই এক প্রতিস্থাপিত বেঞ্জিন জাতক সমূহের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে কিনা নামকরণ করব। দেখো এখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে না, এদের ক্ষেত্রে যে কোনো একটা তুমি নির্দিষ্ট রুল পড়ে নিলে বা একটা নির্দিষ্ট নিয়ম তুমি হচ্ছে যে জেনে গেলে, তারপরই যে ওই নির্দিষ্ট নিয়মটাকে দেখে তুমি হচ্ছে সব মনোসাবস্টিটিউটের ক্ষেত্রে তুমি হচ্ছে একভাবে নামকরণ করে ফেলবে, ঠিক আছে, এটা হচ্ছে হবে না। এটা কিনা হবে না। যদি তুমি একটু প্রিভিয়াস আইপিএসসি নমেনক্লেচারগুলো দেখো, যদি তুমি অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড বা আরও তোমার হচ্ছে এস্টার, অ্যামাইড, এই সমস্তগুলোর ক্ষেত্রে দেখে একটা সিস্টেমেটিক নিয়ম ছিল। একটা তুমি হচ্ছে যার রুল জানলে ওটা সবেতেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে এরকমটা হবে না। এখানে কি হবে না, স্পেসিফিক কিছু রুল আছে, স্পেসিফিক তোমার হচ্ছে না নামকরণ তোমার হচ্ছে করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, সেই স্পেসিফিক গুণই হচ্ছে আমরা দেখবো এবং সাথে সাথে কীভাবে নামকরণগুলো করে সেটা হচ্ছে দেখে নেবো। দেখো কি বললাম যে না, বিভিন্ন ওয়েতে তোমার হচ্ছে নামকরণ করে। দেখো প্রথম যে ওয়েতে তোমার হচ্ছে নামকরণ করা হয়, ঠিক আছে, প্রথম হ্যাশট্যাগ দিয়ে লেখো না, তোমরা হচ্ছে লিখে নেবে, আমি বলছি যেটা সেটা হচ্ছে লিখে নেবে। ঠিক আছে, প্রথম হ্যাশট্যাগ দিয়ে লিখো যে না আইইউপিএসসি পদ্ধতিতে কিছু বেঞ্জিন জাতক সমূহ যৌগকে, কি বললাম যে না, আইইউপিএসসি পদ্ধতিতে কিছু বেঞ্জিন জাতক সমূহ যৌগকে তাদের প্রচলিত নামেই নামকরণ করা হয়। প্রচলিত নামেই নামকরণ করা হয়, যেটাকে প্রচলিত নাম, যেটাকে ইংরেজিতে বলা হয় কিনা ট্রিভিয়াল নেম। ওকে, ট্রিভিয়াল নেম। ঠিক আছে, প্রচলিত নামেই তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়। ঠিক আছে, আশা করছি তোমরা হচ্ছে বাংলাটা লিখে নিয়েছো। ঠিক আছে, প্রচলিত নামেই তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, না প্রচলিত নামই তোমার হচ্ছে নামকরণ করা। যেমন দেখো এটা হচ্ছে কি আমাদের বেঞ্জিন। ঠিক আছে, বেঞ্জিন, দেখো বেঞ্জিনের মাথায় আমি লিখছি কিনা CH3। ঠিক আছে, বেঞ্জিনের মাথায় যদি CH3 গ্রুপ থাকে, এটাকে আমরা বলি কিনা টলুইন বলি। টলুইন বলি, হ্যাঁ টলুইন। ঠিক আছে, তোমরা বাংলাতেও লিখতে পারো টলুইন বানান। ঠিক আছে, আমি ইংরেজিতে লিখছি, তোমরা বাংলাতে লিখে নাও। আচ্ছা, নেক্সট ধরা যাক, এরকম ধরা যাক বেঞ্জিন রিং আছে। এই বেঞ্জিন রিংয়ের মধ্যে ধরা যাক ওইচ আছে। হ্যাঁ, এটার নাম হয় কিনা ফেনল। কি নাম হয় না, ফেনল। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আমি হচ্ছে বাংলা উচ্চারণ বলে দিচ্ছি, তোমরা হচ্ছে লিখে নিতে পারো, আমি এখানে ইংরেজিতে লিখছি। হ্যাঁ, নেক্সট ধরা যাক রিংয়ের মাথায় আছে কিনা NH2, এটার নাম তোমার হচ্ছে কিনা অ্যানিলিন। অ্যানিলিন। ঠিক আছে, নেক্সট ধরা যাক বেঞ্জিন রিং, না বেঞ্জিন রিংয়ের মাথায় ধরা যাক আছে না CHO, এটার নাম বলা হয় কিনা বেনজালডিহাইড। বেনজালডিহাইড। ঠিক আছে, বেশ। নেক্সট ধরা যাক বেঞ্জিন রিং আছে। ঠিক আছে, বেঞ্জিন রিংয়ের মাথায় ধরা যাক আছে COOH। ঠিক আছে, এটাকে বলা হয় কিনা বেনজোইক অ্যাসিড। কি বলা হয় না, বেনজোইক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, বেশ। নেক্সট ধরা যাক এটা ধরা যাক বেঞ্জিন রিং আছে, বেঞ্জিন রিংয়ের মাথায় ধরা যাক আছে COCH3। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসিটোফেনন, নট ফেনল। ঠিক আছে, অ্যাসিটোফেনন। নেক্সট ধরা যাক এরকম বেঞ্জিন রিং আছে। হ্যাঁ, বেঞ্জিন রিং আছে, বেঞ্জিন রিং আছে এরকম না CH+CH2। ঠিক আছে, CH+CH2, কারণ যেহেতু প্রতিটা পজিশনই হচ্ছে কিনা ইকুইভ্যালেন্ট, তুমি এখানে দেওয়া যায় আর হচ্ছে এখানে দেওয়া হয়। ঠিক আছে, এটার নাম হচ্ছে কিনা স্টাইরিন। ঠিক আছে, এটার নাম কিনা স্টাইরিন। ক্লিয়ার। নেক্সট ধরা যাক এটা বেঞ্জিন রিং এর মাথায় ধরা যাক আছে OCH3। হ্যাঁ, OCH3, এটার নাম কি, না এটার নাম তোমার হচ্ছে অ্যানিসল। ঠিক আছে, নেক্সট ধরা যাক এটা আছে না বেঞ্জিন রিং। ঠিক আছে, এখানে আছে CH3 এটাকে বলা হয় কিনা কিউমিন। কি বলা হয় কিনা কিউমিন। ঠিক আছে, কিউমিন, CUMIN, কিউমিন। তোমরা বাংলাতে এটা লিখে নিতে পারো। ক্লিয়ার, তাহলে প্রথমে বুঝতে পারলে, বেশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন ডেরিভেটিভসের ক্ষেত্রে না অ্যানাদার একটা ওয়েতে তোমার হচ্ছে নামকরণ তোমার হচ্ছে করা হয়। না কিভাবে করা হয়, না অনেক সময়
যে সাবস্টিটিউন্ট যেটা থাকে অর্থাৎ যে এক প্রতিস্থাপিত বেঞ্জিন ডেরিভেটিভ না, মানে এক প্রতিস্থাপিত বেঞ্জিন ডেরিভেটিভস মানে কিরকম নিশ্চয়ই, তাহলে বেঞ্জিনের মাথায় কি আছে, ধরো একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে এক্স, এটা এক প্রতিস্থাপিত বেঞ্জিন ডেরিভেটিভস। ঠিক আছে, অনেক সময় কি করা হয়, যে প্রতিস্থাপক যেটা থাকে অর্থাৎ যে সাবস্টিটিউন্ট যেটা থাকে সেটাকে তোমার হচ্ছে কিনা প্রিফিক্স হিসাবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, সাবস্টিটিউন্ট বা যেটাকে আমি বলছি কিনা এক প্রতিস্থাপক, এক প্রতিস্থাপিত যে গ্রুপ হচ্ছে কিনা যেটা থাকছে, ঠিক আছে, সেটাকে তোমার হচ্ছে কিনা প্রিফিক্স হিসাবে ধরা হয়। ঠিক আছে, আর যে বেঞ্জিন যে রিং না, বেঞ্জিন যে রিং সেটাকে তোমার হচ্ছে কিনা পিসি অর্থাৎ পেরেন্ট কার্বন বা পেরেন্ট চেন হিসেবে ধরে নিয়ে তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়। যেমন এক্সাম্পল দেখো, হ্যাঁ এক্সাম্পল কি, প্রথমে নাও একটা বেঞ্জিন রিং, হ্যাঁ এখানে নাও CH3। দেখো আগের ক্ষেত্রে এইটাকে কি না কমন নেম অনুযায়ী তোমার হচ্ছে নামকরণ করা হচ্ছিল, প্রচলিত নামে যে নামকরণ করেছিল এটার নাম কি ছিল, দেখো এটা নাম ছিল কি না টলুইন। এবার এটাকে এইভাবেও তোমার হচ্ছে নামকরণ করা হয়। ঠিক আছে, এটাকে যদি প্রিফিক্স হিসাবে ধরি তাহলে কি CH3 যদি প্রিফিক্স হিসাবে ধরো এটার নাম কি হয় না মিথাইল হয়, মিথাইল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এখন কি না পেরেন্ট চেন, তাই পেরেন্ট চেনের নাম কি না বেনজিন, তাহলে এটার নাম কি হয়ে গেল না মিথাইল বেনজিন। ক্লিয়ার, মিথাইল বেনজিন। ঠিক আছে, নেক্সট তাহলে দেখো হচ্ছে এইটা, এটা তাহলে রিং এর মাথায় আছে কিনা NH2, তাহলে এখন আমার কি NH2টা যে হচ্ছে আমার কিনা প্রিফিক্স, কারণ এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে আমার কিনা প্রিফিক্স, আর বেনজিন রিংটা হচ্ছে আমার কিনা পিসি। NH2 যখন হচ্ছে গ্রুপ হয় তখন নাম কি হয় না অ্যামিনো, অ্যামিনো, আর এটার নাম কি বেনজিন, তাহলে অ্যামিনো বেনজিন, অ্যামিনো বেনজিন। ঠিক আছে, নেক্সট ধরা যাক এটা নাও বেনজিন রিং এর মাথায় তোমার হচ্ছে না ওইচ। ঠিক আছে, তাহলে এখানে ওইচটাকে আমরা প্রিফিক্স হিসেবে লিখবো, ওই যখন হচ্ছে প্রিফিক্স হয় সেক্ষেত্রে নাম কি না হাইড্রক্সি, হাইড্রক্সি। ঠিক আছে, আর এটা বেনজিন হচ্ছে কিনা পিসি, তাহলে হাইড্রক্সি বেনজিন, হাইড্রক্সি বেনজিন। তাহলে আশা করছি বুঝতে পারছি এটার নাম অ্যাকচুয়ালি কি ছিল, ফেনল ছিল, এটার নাম কি ছিল অ্যানিলিন ছিল। ঠিক আছে, নেক্সট ধরা যাক এইটা, ধরা যাক রিং, রিং এর মাথায় ধরা যাক আছে না বিআর, তাহলে বিআরটা হচ্ছে আমার এখানে কি না প্রিফিক্স, বিআরটা হচ্ছে আমার এখানে প্রিফিক্স, তাহলে বিআর হলে কি না ব্রোমো হয়, ব্রোমো হয়। ঠিক আছে, আর এই যে বেনজিন রিংটা হচ্ছে পিসি, তাহলে এটাকে হচ্ছে পিসি লিখলে কি এটা হচ্ছে কিনা বেনজিন রিং, তাই না, তাহলে ব্রোমো কিনা বেনজিন। ক্লিয়ার, ওকে। তাহলে নেক্সট ধরো এটা, এটা ধরা যাক বেনজিন রিং এর মাথায় আছে CH ডবল বন্ড, তোমার হচ্ছে কিনা CH2, তাহলে এটা ক্ষেত্রে তুমি কিভাবে করবে দেখো, নর্মাল দেখো, তাহলে এটা হচ্ছে তোমার কি না পিসি পেরেন্ট তোমার হচ্ছে চেন, তাহলে মনে রাখো এটা যেহেতু সাবস্টিটিউন্ট তাহলে কি হবে যে নাম্বারিং কি করে করবে, যে সাবস্টিটিউন্টে যেই কার্বনে যুক্ত আছে, তাহলে এইটা হচ্ছে মেন কার্বন, এটা কি রিং এর কার্বন, তাই না, অর্থাৎ এই মেন রিং এর সাথে যেই কার্বনে যুক্ত আছে তাতে এক দিতে হবে, এটা হচ্ছে 2 দাও, তাহলে এটা কটা কার্বন হচ্ছে 2টো কার্বন, তাই না, তাহলে 2টো কার্বন হলে কি হবে ইথ, ইথ ডাবল বন্ডের জন্য কি হবে ইন হবে, আর এটা যেহেতু গ্রুপ তাহলে ই এর জায়গা কি হবে YL কথাটা হবে, ই এর জায়গা কথা হবে কিনা YL, এই গ্রুপটার নাম কি হয়ে গেল ইথিনাইল, এই গ্রুপটার নাম কি হলো ইথিনাইল, আর এটার জন্য কি হবে না বেনজিন। ঠিক আছে, তাহলে এটার নাম হয়ে গেল ইথিনাইল বেনজিন। ক্লিয়ার, এটার কি নাম হলো ইথিনাইল বেনজিন। ক্লিয়ার, নেক্সট ধরা যাক এটা, এটা যাক রিং এর মাথায় হলো না NO2 গ্রুপ, তাহলে এই NO2 গ্রুপের জন্য আমাদের কি প্রিফিক্স আছে তোমরা সকলেই জানো কিনা নাইট্রো, নাইট্রো, আর এইটার জন্য কি বেনজিন আসবে, তাহলে হচ্ছে নাইট্রো বেনজিন। ক্লিয়ার, ওকে। নেক্সট দেখো, নেক্সট দেখো মুছছি, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, ধরা যাক এটা বেনজিন, বেনজিনের মাথায় ধরা যাক আছে CHO। ঠিক আছে, CHO এই গ্রুপটা যখন তোমার যে প্রিফিক্স হিসেবে ব্যবহার হয় এটার নাম কি হয় ফরমাইল, কি হয় না ফরমাইল। আচ্ছা, এর CHO গ্রুপের জন্য ফরমাইল হয় আর হচ্ছে অক্সো হয়, তাই না। CHO গ্রুপ যেহেতু কি পিসি যে কার্বন অর্থাৎ যেটা পেরেন্ট চেনের কার্বনে তো কার্বনের ভেতরে তো নেই, তাই না, কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে, আলাদা করে যুক্ত না, সেই জন্য এটা এর জন্য কি প্রিফিক্স আসবে ফরমাইল প্রিফিক্স আসবে। ঠিক আছে, ফরমাইল এলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটার জন্য কি আসবে বেনজিন, তাহলে এটার নাম কি হলো ফরমাইল বেনজিন। ঠিক আছে, নেক্সট ধরা যাক এটা, এটা নাও আচ্ছা বেনজিন রিং নাও COOH, তাহলে দেখো COOH গ্রুপের জন্য কি আসে না, COOH গ্রুপের জন্য আসে তোমার হচ্ছে কার্বক্সি
এইটার জন্য কি আছে প্রিফিক্স না কার্বক্সি, কার্বক্সি, ঠিক আছে। আর বেঞ্জিনের জন্য কি বেঞ্জিন আসবে, তাহলে কার্বক্সি বেঞ্জিন এলো, কি নাম হলো না কার্বক্সি বেঞ্জিন, ঠিক আছে। এটা নর্মাল কম মানে প্রচলিত নাম হচ্ছে কি ছিল না বেঞ্জয়িক অ্যাসিড। নেক্সট ধরা যাক হচ্ছে এইটা না বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং থাকে এখানে CH3 আর হচ্ছে CH3 তাই না। অ্যাকচুয়ালি যেটা লিখেছিলাম CH3 যে অ্যাকচুয়াল এটার যে প্রচলিত নাম কি না কিউমিন, কিউমিন, কিন্তু এটাকে তোমার হচ্ছে এইভাবেও তোমার হচ্ছে নামকরণ করা হয়, ঠিক আছে না। এটাকে তোমার হচ্ছে কি না প্রতিস্থাপকের আন্ডারে ফেলে, তাহলে এটাকে কি যদি প্রতিস্থাপকের আন্ডারে রাখা তাহলে এর জন্য কি হবে প্রিফিক্স আসবে, আর এটা তোমার হচ্ছে বেঞ্জিন, তাহলে তোমাকে এর নামটা করো তাহলেই পেয়ে যাবে। দেখো যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এইটা হচ্ছে কি আমার মেন যে চেন পিসি তাই না, পিসির সাথে এই কার্বনের থ্রু যুক্ত, যখনই সাবস্টিটিউন্টের যে কার্বন হচ্ছে মেন চেনের সাথে যুক্ত থাকবে তাতে হচ্ছে এক দিয়ে দেবো। এবার তুমি এর ভিতরে যে কোনো একটাকে তুমি হচ্ছে মেন চেন ধরবে তাই না, এইটাকে ধরো নাও 2, ঠিক আছে। তাহলে এই সাবস্টিটিউন্টটার ভেতরে কি বললাম, এই যে সাবস্টিটিউন্টটার ভেতরে এই CH3টা গ্রুপটা হয়ে গেল কি ফার্দার তোমার হচ্ছে সাবস্টিটিউন্ট, ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে, একে আছে, এটা কোথায় আছে না একে আছে, তাই না। তাহলে হচ্ছে 1 মিথাইল, কি হলো না 1 কি না মিথাইল, একে আছে মিথাইল। এবার দুটো কার্বনের জন্য কি হলো ইথ, সিঙ্গেল বন্ডের জন্য কি আসবে এন হবে, যেহেতু এটা গ্রুপ তাহলে তোমার হচ্ছে কি না এন এর জায়গা কি আসবে না YL, তাহলে এটা কি নাম হবে ইথাইল, ইথাইল হলো, ঠিক আছে। তাহলে 1 মিথাইল ইথাইল, আর এর জন্য কি আসবে বেনজিন, তাহলে 1 মিথাইল ইথাইল বেনজিন, ক্লিয়ার। আশা করছি বুঝতে পেরেছো, বেশ ঠিক আছে। এইভাবে তোমার হচ্ছে অনেক সময় তোমার হচ্ছে কি না নামকরণ করা হয় তোমার হচ্ছে এক প্রতিস্থাপক বেঞ্জিন জাতক সমূহ যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কি না অনেক সময় কি হয়, কি বললাম যে না অনেক সময় না প্রতিস্থাপকের নাম, অনেক সময় না প্রতিস্থাপকের নাম বেঞ্জিন রিংয়ের বা তুমি বলতে পারো যে বেঞ্জিনের পরে লিখেও নামকরণ করা হয়, ঠিক আছে। কি বলা হলো যে না অনেক সময় কি করা হয় যে না প্রতিস্থাপকের যে নাম সেটা বেঞ্জিনের পরে লিখেও তোমার হচ্ছে কিনা নামকরণ করা। যেমন এক্সাম্পল দেখো, ঠিক আছে SO3H, ঠিক আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রথমে আগে বেঞ্জিনটা লিখে দেবে, কি না নাম বেঞ্জিন আগে লিখে দিলাম, বেঞ্জিন লিখে দিলাম। এবার বলো SO3H এই ফাংশনাল গ্রুপটার নাম কি, সালফোনিক অ্যাসিড, লিখে দাও সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। তাই এই জৈব যৌগের নাম হলো কিনা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, কি নাম হলো এই জৈব যৌগটার নাম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট ধরা যাক এটা, নেক্সট ধরা যাক হচ্ছে এটা, এখানে ধরা যাক আছে N2Cl, ঠিক আছে N2Cl, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমে আগে কি বেঞ্জিনের নাম লিখতে হয়, এই নামটা হচ্ছে প্রথমে কি লেখো আগে বেঞ্জিন, ঠিক আছে। এবার দেখো যে গ্রুপ যেটা আছে N2Cl এটা হচ্ছে কিনা ডায়াজোনিয়াম ক্লোরাইড, তো এটার নাম কি হলো, এটার নাম হলো কিনা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই দুটো এক্সাম্পল যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিটা ক্ষেত্রে এই যে প্রতিস্থাপক যেটা আছে তাই না, প্রতিস্থাপক যেটা আছে সেই প্রতিস্থাপকটা দেখো বেনজিনের দেখো পড়ে বসেছে, দেখো এর ক্ষেত্রে যে প্রতিস্থাপক এটা দেখো বেনজিনের পড়ে বসেছে, ঠিক আছে। বেশ তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো আরেকটা ভাবে তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়, ঠিক আছে। মনোসাবস্টিটিউটেড বেনজিন ডেরিভেটিভসের ক্ষেত্রে কি করা হয়, দেখো অনেক সময় কি করা হয় যে না বেনজিন যে রিং যেটা আছে তাই না, অনেক সময় কি করা হয় যে বেনজিন যে রিং আছে ওই বেনজিন রিংটাকেই তোমার হচ্ছে কিনা প্রিফিক্স হিসেবে ধরে নিয়ে তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়। মজার বিষয়, অনেক সময় বেনজিন রিংটাকে কিনা প্রিফিক্স হিসেবে ধরে তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়। যেমন দেখো ধরা যাক এটা কিনা বেনজিন রিং, এটা বেনজিন রিং তাই না। এবার ধরা যাক এখানে তুমি দাও একটা CH2COOH গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে দেখো COOH গ্রুপটা কিনা ফাংশনাল গ্রুপ তাই না, তাহলে ফাংশনাল গ্রুপকে কিনা কম সংখ্যায় নাম্বারিং করতে হয় 1, তাহলে এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার কিনা মেন চেন বা এটাকে আমরা বলবো কিনা ওয়ার্ড রুট, ঠিক আছে। এখন এটা হয়ে গেল আমার কিনা
তোমার হচ্ছে কিনা প্রিফিক্স, অর্থাৎ যেটাকে আমি বলি সাবস্টিটিউট। এবার এই বেঞ্জিন রিংটাই যখন তোমার হচ্ছে প্রিফিক্স হবে তখন এর নাম কি হয় বলো তো? নাম হয় তোমার হচ্ছে ফিনাইল, ফিনাইল গ্রুপ। কি নাম হয় না? ফিনাইল। তো এটার নাম কি? এটা কততে আছে? নাম হচ্ছে ফিনাইল আছে, দুইতে আছে টু ফিনাইল। দুটো কার্বনের জন্য কি হয় না ইথ, সিঙ্গেল বন্ডের জন্য এন, আর তোমার হচ্ছে কিনা ওয়ান উইক অ্যাসিড। ও যেহেতু ভাইল, এটা হচ্ছে কার্বন, এটার নাম কি হলো? টু ফিনাইল ইথান ওয়ান উইক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, নেক্সট ধরা যাক এটা নাও, নেক্সট ধরা যাক এটা নাও, ধরা যাক CH2OH। ঠিক আছে, বা যদি তুমি এখানে চাও একটা কার্বন বাড়িয়ে দিতে, তুমি বাড়াতেই পারো CH2OH। ঠিক আছে, তাহলে এখানে OH হচ্ছে আমার কি ফাংশনাল গ্রুপ, তাহলে OH কে কি কম সংখ্যায় পেতে হবে। তাহলে দেখো যদি এখানে করে 1, তাই না, যদি এখানে আমি দিই এটা কি হবে 2, আর এখানে দিলে কত 3 হবে। তাহলে এখানে আমার এইটা হয়ে যাবে কি আমার ওয়ার্ড রুট বা তোমার হচ্ছে মেন চেন, এবং এটা হয়ে যাবে আমার কিনা প্রিফিক্স। তাই এটার নাম কি হবে? এইখানে এই যে প্রিফিক্স, যে বেঞ্জিন, এটা কত আছে? 3 আছে, তাই না? 3 আছে, এটার নাম হবে যে না 3 কিনা ফিনাইল, 3 ফিনাইল। 3টা কার্বনের জন্য কিনা প্রপ সিঙ্গেল বন্ড সব আছে, তাহলে সিঙ্গেল বন্ডের জন্য কি হবে? এন আসবে। আর তোমার হচ্ছে একে তোমার হচ্ছে কিনা অল, তাহলে ও যেহেতু ভাইল, এটা হচ্ছে কার্বন, এটার নাম কি হলো 3 ফিনাইল প্রোপান 1 অল। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে, নেক্সট ধরা যাক এখানে ধরা যাক আমি একটা বেঞ্জিন রিং দিচ্ছি, বেঞ্জিন রিং দিলাম। ঠিক আছে, এখানে ধরা যাক আমি দিচ্ছি CH C ডবল বন্ড ও ME বা OCH3, একই ব্যাপার, MEও যাই, আর হচ্ছে CH3 আমি CH3 দিচ্ছি, OCH3। ঠিক আছে, আর ধরা যাক এখানে তুমি একটা দাও Cl গ্রুপ, ঠিক আছে, কার্বনের সাথে কত আছে না কার্বন 1 2 4। ঠিক আছে, বেশ। এই জৈব যৌগের ক্ষেত্রে তুমি হচ্ছে নামকরণ করো। ঠিক আছে, প্রথম দেখো এটা হচ্ছে কি এস্টার যৌগ, হ্যাঁ কি না এস্টার যৌগ। তাহলে এস্টার যৌগ হলে কিভাবে নামকরণ করতে হয়? প্রথমে অক্সিজেনের সাথে যেই গ্রুপটা যুক্ত আছে তার আগে নামকরণ করে দিতে হবে, নামটা লিখে দেবে, দিলে তারপর কি করবে? এই যে কার্বন থেকে নাম্বারিং দিতে হবে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটাও হচ্ছে আমার এখন সাবস্টিটিউট, আর এটাও হচ্ছে আমার কিনা সাবস্টিটিউট, হ্যাঁ কি না? ঠিক আছে, বেশ। ঠিক আছে, দেখো তাহলে দেখো ওই নামটা কি হবে? প্রথমে কি অক্সিজেনের সাথে যুক্ত গ্রুপটার নাম লিখতে হবে, গ্রুপ কি আছে CH3 গ্রুপের নাম কি মিথাইল হলো। ঠিক আছে, এবার দেখো 3-তে আছে কি ফিনাইল, আর 2-তে আছে ক্লোরো। কোনটা আগে? অবশ্যই হচ্ছে কিনা সি হচ্ছে আগে, সরি অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? পি, আর হচ্ছে সি এর মধ্যে সি। তাহলে কিনা 2-তে আছে কিনা ক্লোরো গ্রুপ, ক্লোরো আছে। দেন তোমার হচ্ছে 3-তে তোমার আছে কিনা ফিনাইল গ্রুপ হলো। তাহলে কিনা মিথাইল তোমার হচ্ছে কিনা 2 ক্লোরো 3 ফিনাইল। ঠিক আছে, এবার কটা কার্বন আছে? 1 2 3, তাহলে 3টা কার্বন হলে কি আসবে না প্রপ আসবে, প্রপ সব সিঙ্গেল বন্ড, তাহলে সিঙ্গেল বন্ডের জন্য আসবে এন এলো। ক্লিয়ার? এবার দেখো এন তো এলো, ভালো কথা। এবার দেখো এখানে দেখো এই যে এস্টার গ্রুপের জন্য কি আছে? ওয়েট কোথায় আছে? 1, তাহলে 1 ওয়েট। ও যেহেতু ভাইল, এটা হচ্ছে কার্বন, এটার নাম কি মিথাইল তোমার হচ্ছে কিনা 2 ক্লোরো 3 ফিনাইল প্রোপান 1 ওয়েট। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পারলে। ওকে, তাহলে এই মনোসাবস্টিটিউট দেখো বেঞ্জিন ডেরিভেটিভসের ক্ষেত্রে না বিভিন্ন ওয়েতে তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়। ঠিক আছে, আমি দেখো তোমাদের 4টে ওয়ে তোমার হচ্ছে দেখালাম, এই 4টে ওয়েতেই তোমার হচ্ছে কিনা নামকরণ করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা না ডাইসাবস্টিটিউটেড বেঞ্জিন ডেরিভেটিভ অর্থাৎ দ্বিপ্রতিস্থাপিত বেঞ্জিন জাতীয় সমূহ যৌগের ক্ষেত্রে আমরা নামকরণ হচ্ছে করবো। দেখো এই ডাইসাবস্টিটিউটেড বেঞ্জিন ডেরিভেটিভসের সরাসরি নামকরণের আগে আমাদের বেঞ্জিন রিং সম্বন্ধে কিছু তোমার হচ্ছে পজিশন জানতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে দেখো আমি নিলাম কিনা একটা বেঞ্জিন রিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিনা বেঞ্জিন রিং, তাই না? এবার দেখো এই যে বেঞ্জিন রিংয়ে কিনা প্রতিটা হাইড্রোজেন তোমার হচ্ছে কিনা ইকুইভ্যালেন্ট, যার কারণে এখানে যে কোনো একটা হাইড্রোজেনের পরিবর্তে যদি আমি যে কোনো একটা মানে নতুন একটা গ্রুপ অ্যাড করতে হবে, সাপোজ গ্রুপটাকে আমি বলছি কিনা এক্স। ঠিক আছে,
যদি অ্যাড করে দিই কোনো একটা হাইড্রোজেনের পরিবর্তে, আমি যেটা পাবো, ঠিক আছে, সেটা প্রতি ক্ষেত্রে হচ্ছে একই পাবো, তুমি যে কোনো হাইড্রোজেনের পরিবর্তে অ্যাড করো না কেন, ঠিক আছে, যেটা আমি আগেও তোমাদের হচ্ছে বলেছি, ঠিক আছে। ওকে, এই অবস্থা আমরা যেটা পেলাম সেটা কিনা মোনো সাবস্টিটিউটেড তোমার হচ্ছে কিনা ডেরিভেটিভস, ঠিক আছে। এবার দেখো এই মোনো সাবস্টিটিউটেড ডেরিভেটিভসে যখন নেক্সট আমি ফার্দার অন্য কোনো গ্রুপ যদি অ্যাড করতে চাই, সেখানে আমাদের পজিশন সম্বন্ধে একটু হচ্ছে না জানতে হবে, ঠিক আছে। ধরা যাক নেক্সট যদি আমি একটা গ্রুপ ধরা যাক অ্যাড করি, ধরা যাক ওয়াই, এই গ্রুপটা কোথায় কোথায় যুক্ত হতে পারে, দেখো এখানে প্রতিটা কার্বনে যুক্ত হতে পারে, যেগুলো পড়েছে এখানে যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে। আমি তাই দেখো প্রতিটা সম্ভাবনাকে একবার হচ্ছে এঁকে নিচ্ছি। দেখো যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে আমাদের কি তৈরি হবে, দেখো এইটা হচ্ছে তৈরি হবে, এখানে হবে এক্স আর হচ্ছে এখানে হবে ওয়াই। আচ্ছা, কারো মনে হলো না এখানটাতে আমার হলো এক্স আর এখানটাতে তাহলে লাগবে কি আমার এখন ওয়াই, ঠিক আছে, বেশ ভালো কথা। কারণ মনে হয় আমি এখানটাতে যুক্ত করবো, তাহলে আমি এখানটাতে এখন কি দেবো, ওয়াই দেবো, এটা যেমন এক্স ছিল হচ্ছে থাকলো। নেক্সট দেখো কারণ মনে হচ্ছে না এখানটাতে আমি দেবো, তাহলে দাও, ঠিক আছে, দিলাম, তাহলে এখানটাতে হলো আমার এখন কি না ওয়াই, আর এখানটাতে আগে যেমন এক্স ছিল থাকলো। কারণ মনে হলো না আমি এখানটাতে ওয়াইটা দেবো, দাও, একই ব্যাপার, ঠিক আছে, যে এখানটাতে তুমি দিলে কি না ওয়াই, আর এখানটাতে আগেই ছিল তোমার হচ্ছে এক্স, তাই না, বেশ ভালো কথা। দেখো এবার যদি তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এই স্ট্রাকচারটা এবং দেখো এই শেষের যে স্ট্রাকচার, দেখো দুটো স্ট্রাকচারই তোমার হচ্ছে কিনা এক। কারণ কি দেখো এই স্ট্রাকচারটাকে যদি তুমি একটু এইরকমভাবে ঘুরিয়ে দাও, দেখো আমার হাতে ধরো এইভাবে আছে, এখানটাতে আছে ওয়াই, এটাকে দেখো এই দিকে ঘুরিয়ে দাও, তাহলে কি হবে, এই ওয়াইটা এখানে চলে যাবে না, তাই না, অর্থাৎ এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা দুটোই তোমার হচ্ছে কিনা এক। তাই এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটাকে রাখো, আমি ধরলাম এটাকে মুছে দিলাম, ঠিক আছে, এটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে, বেশ, এখন আমি কী পেলাম না এটা পেলাম, ঠিক আছে। এবার যদি একটু ভালো করে লক্ষ্য দেখো এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচারের মধ্যে যদি ভালো করে লক্ষ্য দেখো এই দুটো স্ট্রাকচার হচ্ছে এক। কারণ কি এই স্ট্রাকচারকে যদি তুমি এইভাবে ঘুরিয়ে দাও তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এটা পাবে, অর্থাৎ এই দুটো স্ট্রাকচার হচ্ছে এক। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটাকে রাখলাম, বেশ, ঠিক আছে, ওকে। এবার দেখো এই যে স্ট্রাকচারটা পড়ে থাকে এটা দেখো এই দুটো থেকে হচ্ছে আলাদা, অর্থাৎ যে অর্থাৎ মোনো সাবস্টিটিউটেড বেঞ্জিনে যদি নেক্সট কোনো ফার্দার গ্রুপ অ্যাড হতে চায় তাই তিনটে তাদের কাছে হচ্ছে সম্ভাবনা আছে, ঠিক আছে। আইদার এখানটাতে ওয়াই লাগাও যায় আর এখানটাতে ওয়াই লাগাও তাই, অর্থাৎ এই যে দুটো যে পজিশন, কোন দুটো পজিশন, অর্থাৎ এই যে দুটো পজিশন হচ্ছে কিনা সেম পজিশন, ঠিক আছে। আবার কি বললাম এখানটাতে ওয়াই লাগাও যায় আর এখানটাতে ওয়াই লাগাও তাই, অর্থাৎ এই দুটো পজিশন হচ্ছে আবার কিনা সেম পজিশন, আর এখানটা একটা যেটা পড়ে থাকছে এটা হচ্ছে অ্যানাদার হচ্ছে একটা পজিশন, ঠিক আছে। এবার দেখো যদি আমি এটাকে নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6, ঠিক আছে, বেশ। তাদেরকে বলে দিই এইখানটা যে যদি এক্স এবং ওয়াই এই দুটো গ্রুপ যদি পাশাপাশি থাকে, ঠিক আছে, তখন এটাকে আমি বলবো কিনা অর্থ গ্রুপ বলবো, অর্থ গ্রুপ নয় অর্থ পজিশন বলবো, ঠিক আছে। এখানে এক্স এবং ওয়াই দেখো যদি একটা কার্বন ছাড়া থাকে, ঠিক আছে, দেখো এইটার পর একটা কার্বন পেলো, দেন তোমার হচ্ছে ধরো অ্যানাদার একটা গ্রুপ পেলে, ঠিক আছে, অর্থাৎ একটা কার্বন বাদে যদি পাও তখন আমি সেটাকে বলবো কিনা মেটা বলবো, মেটা অবস্থান। আর যদি কি হয় যে না এই গ্রুপটার সাথে, অর্থাৎ কিনা এই গ্রুপটার সাথে ওই অন্য গ্রুপটা যদি দেখো দুটো কার্বন ছাড়া তুমি হচ্ছে পাও, তুমি এই দিক দিয়েও দেখতে পাবো, ঠিক আছে, অর্থাৎ বা তুমি এটা বলতে দেখো যদি এইটার সাথে এটা যদি 180 থাকে তখন আমি সেটাকে বলবো কিনা প্যারা বলবো, ঠিক আছে, বেশ। এবার দেখো যদি তুমি এইভাবে ব্যাখ্যা করতে চাও তাহলে নাম্বারই দিয়ে দেখো 1-এর সাথে 2, এইখানে থেকে এইটা আর এখান থেকে এইটা, অর্থাৎ 1,6 এই দুটো হচ্ছে সেম পজিশন, দুটোকে বলবো আমি কিনা অর্থ বলবো, ঠিক আছে। 1,3 আর 1,5 এই দুটোই হচ্ছে সেম, ঠিক আছে, এটাকে আমি কি বলবো না মেটা বলবো, আর 1,4 এটাকে আমি কি বলবো না প্যারা বলবো, ঠিক আছে। তাহলে আশা করছি পজিশন সম্বন্ধে তোমার হচ্ছে ধারণা হলো। যখন তুমি 1,2 পড়বে হয়তো তখন নাম করে, তখন এই 1,2 এর জায়গায় তুমি যদি অর্থ লেখো তাহলেও তোমার হচ্ছে না সঠিক হবে, ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে, বেশ। দেখো ডাইসাবস্টিটিউটেড যৌগগুলোর ক্ষেত্রেও দেখো এবার হচ্ছে এই যে ডাইসাবস্টিটিউটেড যে বেঞ্জিন ডেরিভেটিভস না এদের ক্ষেত্রে তোমার হচ্ছে কিনা স্পেসিফিকই কিছু তোমার হচ্ছে কিনা নিয়ম আছে, ঠিক আছে, বেশ। দেখো প্রথমে কি না ধরা যাক যদি না দুটি যে দ্বিপ্রতিস্থাপিত যে গ্রুপ যেটা আছে যদি দুটোই যদি সেম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে মনে রাখবে কি বললাম না যদি দুটো দ্বিপ্রতিস্থাপিত যে গ্রুপ যেটা আছে যদি দুটোই সেম হয় একই গ্রুপ হয় সেক্ষেত্রে
যে তোমার যে প্রতিস্থাপিত যে গ্রুপ যেটা বলছো সেটাকে তুমি হচ্ছে কিনা প্রিফিক্স হিসেবে ধরে নেবে, আর বেঞ্জিন রিংটাকে তুমি বলবে কিনা পিসি, অর্থাৎ কিনা প্যারেন্ট চেন। কি বললাম না, যে তোমার যে দ্বিপ্রতিস্থাপিত যে গ্রুপ, কি বললাম, যে দ্বিপ্রতিস্থাপিত যে গ্রুপ, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো না, প্রিফিক্স বলবো, প্রিফিক্স। আর যে বেঞ্জিন যে রিং সেটাকে কি বলবো না, পিসি, প্যারেন্ট কার্বন। ক্লিয়ার? এটা বুঝতে পারলে? এবার দেখো না ব্যাপারটা কি, ধরা যাক এইরকম আছে, ধরা যাক এটা একটা বেঞ্জিন রিং, ঠিক আছে, বেঞ্জিন রিংয়ে ধরা যাক এটা একটা CH3 গ্রুপ, আর ধরা যাক এখানে একটা আমি CH3 গ্রুপ দিলাম, ঠিক আছে। এখন যেহেতু কিনা দেখো দুটো গ্রুপই হচ্ছে এক, তাই না, তাই এই দুটো গ্রুপের জন্য কি প্রিফিক্স আসবে। এবার দেখো এদের পজিশন মেনশন করো, দেখো 1 2, তাহলে 1,2তে পাচ্ছ, মানে সব থেকে কম, তাই না, 3 4 5 6, ঠিক আছে। তাহলে এটার নাম কি হবে না, এটার নাম হবে না 1,2 ডাইমিথাইল, 1,2 ডাইমিথাইল। দেন তোমার হচ্ছে এটা যেহেতু তোমার পিসি, তাই এটা লিখে দাও পিসি কিনা বেঞ্জিন, 1,2 ডাইমিথাইল তোমার হচ্ছে কিনা বেঞ্জিন, ঠিক আছে। নেক্সট ধরা যাক এটা, ধরা যাক তুমি এখানে ধরো দিলে একটা ওইচ গ্রুপ, আর এখানে ধরা যাক দিলে একটা ওইচ গ্রুপ। তাহলে এখানেও দেখো দুটো যে গ্রুপ যে যুক্ত আছে বেঞ্জিনিংয়ের সাথে, না দুটো গ্রুপই তোমার হচ্ছে সেম, তাহলে এই দুটো গ্রুপের জন্য কি আসবে না, অ্যাকচুয়ালি প্রিফিক্স হবে, আর এটা হয়ে যাবে কি না পিসি, অর্থাৎ প্যারেন্ট চেন। এবার বলো ওইচের পজিশনটাকে মেনশন, তাহলে এটা যদি 1 দাও, দেখো কম সংখ্যা গেলে তুমি যেদিক থেকেই যাও দেখবে তুমি ওইচকে তোমার হচ্ছে কি না 4-এ পাবে, তাহলে দেখো 1, তোমার হচ্ছে 4-এ পাচ্ছ, আর ওই হচ্ছে কি না হাইড্রক্সি, যেহেতু দুটো আছে তাহলে কি ডাইহাইড্রক্সি, এবারে কিনা বেঞ্জিন, তাহলে বেঞ্জিন লিখে দাও, ডাইহাইড্রক্সি কিনা বেঞ্জিন, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। বেশ, নেক্সট ধরা যাক এটা আছে, ধরা যাক একটা বেঞ্জিন রিং নাও, বেঞ্জিন রিংয়ে ধরা যাক তুমি হচ্ছে দুটো NO2 গ্রুপ নাও, এখানে একটা NO2 গ্রুপ নাও, ঠিক আছে, আর এখানে একটা তোমার হচ্ছে NO2 গ্রুপ নাও, ঠিক আছে। তাহলে এখানে এটা কীভাবে নাম দেখো, তাহলে প্রশ্ন হচ্ছে এই যে দুটো যে গ্রুপ যেটা যুক্ত আছে, এই দুটো যে গ্রুপ, ঠিক আছে, দুটো গ্রুপই হবে কি, দেখো আমার সাবস্টিটিউট, তাহলে এবার পজিশন মেনশন করতে, তাহলে এখানে দেখো 1-এ পেলে, 2-এ পেলে, 3-এ পেলে, 4 5 6, দেখো তো 1, হচ্ছে 3 না, 1,3 না ডাইনাইট্রো বেনজিন। ক্লিয়ার? এবার দেখো কেউ দেখো প্রতিটার ক্ষেত্রে দেখো, যদি দেখো 1,2 মানে কি পজিশন, অ্যাকচুয়ালি 1,2 মানে অর্থ পজিশন, কেউ যদি 1,2 না লিখে যদি অর্থ লেখে, অর্থাৎ অর্থকে শর্ট করে ও বলে, ও ডাইমিথাইল বেঞ্জিন লেখে, তাহলেও ঠিক। এটার ক্ষেত্রে দেখো কি, দেখো 1,4 মানে কি, অ্যাকচুয়ালি 1,4 মানে কি পজিশন, প্যারা পজিশন, প্যারা না লিখে যদি কেউ শর্টলি পি দেখে, মানে প্যারাকে শর্টলি পি বলা হয়, তাহলে কি প্যারা ডাইহাইড্রক্সি বেঞ্জিন, তাহলেও ঠিক। আর এখানে 1,3 মানে কি মেটা, তাহলে কেউ মেটা না লিখে যদি এখানে স্মল এম দেয়, তাহলে কি না এম ডাইনাইট্রো বেঞ্জিন যদি লেখে, তাহলেও তোমার হচ্ছে কিনা ঠিক। নিশ্চয়ই বুঝতে পারলে? ওকে, বেশ। আচ্ছা, তাহলে যদি তোমরা ওটা বুঝতে পারো, এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা নিজেরা হচ্ছে চেষ্টা করবে। ধরা যাক এখানে একটা আমি বিআর দিলাম, আর এখানে একটা ধরা যাক আমি বিআর দিলাম, ঠিক আছে। এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে নাম কি হবে, জিজ্ঞাসা চিহ্ন। তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করবে, যদি এটা বুঝতে পারো অবশ্যই কিনা করতে পারবে, ঠিক আছে। নেক্সট এবার ধরা যাক যে না, যে দুটো গ্রুপই যে যুক্ত আছে, সেই দুটো গ্রুপই তোমার হচ্ছে কিনা আলাদা, ডিফারেন্ট। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে দেখবে প্রায়োরিটি, সেক্ষেত্রে দেখবে কিনা প্রায়োরিটি অর্ডার, ঠিক আছে, বাংলা যেটাকে বলে কিনা প্রাধান্যের ক্রম, দেখবে কার প্রাধান্য বেশি দেখলে, তাহলে এখান থেকে তোমার কি দুটো কনক্লুশন আসবে, একটা হচ্ছে কি কম প্রাধান্য, একটা হচ্ছে বেশি প্রাধান্য, ঠিক আছে। যেটা তোমার হচ্ছে কিনা হাইয়েস্ট থাকবে, হাইয়েস্ট তোমার হচ্ছে প্রায়োরিটি গ্রুপ থাকবে, হ্যাঁ, ঠিক আছে, সেটাকে তুমি হচ্ছে বেঞ্জিনের সাথে কিনা যুক্ত অবস্থায় ধরবে, ধরে ওরা হচ্ছে একটা ইউনিক তোমার হচ্ছে একটা নাম দেবে, ঠিক আছে, একটা ইউনিক তোমার হচ্ছে কিনা নাম দেবে, ঠিক আছে। ওই যে ইউনিক যে নাম হবে সেটাই হচ্ছে আমাদের কি হবে না, পিসি হবে, ঠিক আছে, প্যারেন্ট কার্বন হবে, ঠিক আছে। আর একটা কি যে না, যে লোয়েস্ট বা কম প্রাধান্যের যে গ্রুপ যেটা হবে, ঠিক আছে, কম প্রাধান্যের যে গ্রুপ যেটা হচ্ছে পাবে, ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা কিনা প্রিফিক্স হিসেবে তোমার হচ্ছে আমরা
ইউজ করবো। ঠিক আছে, কি বললাম যে হাইয়েস্ট প্রায়োরিটি যে গ্রুপ যেটা থাকবে সেটাকে বেঞ্জিনের সাথে যুক্ত অবস্থায় ভেবে একটা ইউনিক একটা নাম দেবো। ঠিক আছে, সেই ইউনিক নামটাই হয়ে যাবে কারণ কি পিসি প্যারেন্ট চেন হবে, আর যে লোয়েস্ট প্রায়োরিটি যে গ্রুপ সেটার জন্য কিনা প্রিফিক্স আসবে। ঠিক আছে, ব্যাপারটা কি দেখো, ধরা যাক একটা হচ্ছে বেঞ্জিন রিং নাম, বেঞ্জিন রিং নাম। ঠিক আছে, বেঞ্জিন রিংয়ে ধরা যাক এখানে নিলাম আমি হচ্ছে ওইচ গ্রুপ, আর এখানে আমি নিলাম ধরা যাক হচ্ছে NO2 গ্রুপ। ঠিক আছে, বলো ওইচ আবার আর NO2 এই দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি? অবশ্যই ওইচ গ্রুপের যে প্রায়োরিটি সেটা হচ্ছে NO2 গ্রুপ অপেক্ষা বেশি। তাহলে মাথায় রাখবে, তাহলে যেহেতু ওইচ গ্রুপের প্রায়োরিটি বেশি, তাহলে কি বেশি প্রায়োরিটির গ্রুপ অর্থাৎ হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ওটাকে বেঞ্জিনের সাথে আমি যুক্ত অবস্থায় ভাববো। ঠিক আছে, যুক্ত অবস্থায় ভাববো। ঠিক আছে, এর জন্য একটা ইউনিক নেম হবে। ইউনিক নেমটা কি? অবশ্যই বেঞ্জিনের সাথে যদি ওই যদি যুক্ত অবস্থায় ইউনিক নাম হয় কিনা ফেনল, ফেনল হয়। এই যে ইউনিক যে নাম যেটা পেলে সেটা হলো আমার কিনা পিসি। ঠিক আছে, আর এই যে NO2 যে গ্রুপ, NO2 যে গ্রুপ, এই গ্রুপটার নাম কি? না এই গ্রুপটার নাম হচ্ছে কিনা, তাহলে এটা তখন হয়ে যাচ্ছে আমার কি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, আর এটা হয় লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হচ্ছে প্রিফিক্স। তাহলে এখন বলে নামটা কি হবে? এর নামটা কি হবে? দেখো তার আগে পজিশন বলতে হবে। দেখো যেহেতু এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তাই এটা যেই কার্বনে যুক্ত থাকবে সেটা হবে 1। এবার একটু কম সংখ্যা পেতে হবে, তাহলে দেখো 2 3 4 5 6, যা যেদিক থেকে গেলে তুমি 4 পাবে। তাহলে হচ্ছে 4 পরে দেখি আছে NO2 গ্রুপ, তাহলে 4 নাইট্রো। এবার এটা ইউনিক নেম কিনা ফেনল, 4 নাইট্রো ফেনল। আচ্ছা 1,4 মানে কি পজিশন? প্যারা পজিশন। কেউ যদি এটা না লিখে, কেউ যদি বলে যে প্যারা এই নাইট্রোফেনলটা লিখে দেয় তাহলেও তোমার হচ্ছে কিনা সঠিক হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট ধরা যাক এটা তুমি নাও সিরোবলেজ গ্রুপ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা দিলাম তুমি হচ্ছে ওইচ। তাহলে বলে এখানেও কি দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, দুটো ডিফারেন্ট গ্রুপের মধ্যে কার প্রায়োরিটি বেশি? অবশ্যই সিরোবলেজ গ্রুপের যে প্রায়োরিটি সেটা হচ্ছে ওইচ অপেক্ষা বেশি, হ্যাঁ কি না বেশি। তাহলে এখানে কি হবে যে সিরোবলেজ যে গ্রুপ যেহেতু প্রায়োরিটি বেশি, তাই এটাকে আমি কি বেঞ্জিনের সাথে ইনক্লুড অবস্থায় ভাববো। আর ওইচটা হয়ে যাবে মানে কি এখন কিনা প্রিফিক্স হবে। আচ্ছা এবার এখানে পজিশন দেখো, তাহলে যেটা বেশি প্রায়োরিটি গ্রুপ সেটা যেই কার্বনিক সেটা হবে 1, আর তাহলে এই গ্রুপটাকে এখন কি কম সংখ্যা পেতে চাইবে, তাহলে যে এই দিক থেকে করলে কি 2 পেয়ে যাবো, তাই না? তাহলে এটার কি নাম হবে? যে 2 হাইড্রক্সি। আর এর ইউনিক নেমটা কি? বেঞ্জিনের সাথে যখন সিটোবলিক গ্রুপ এর নাম হচ্ছে কিনা বেনজোইক অ্যাসিড হবে এর নামটা। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে বেশ, নেক্সট দেখো ধরা যাক এটা মুছে দিই যদি তোমাদের অসুবিধা হয় দেখতে। দেখো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো সাপোজ ধরে একটা বেঞ্জিন রিং নাও। ঠিক আছে, বেঞ্জিন রিং নাও। তাহলে বেঞ্জিন রিংয়ের সাথে আমি ধরা যাক এখানে নিলাম হচ্ছে NH2 গ্রুপ, আর এখানে আমি ধরা যাক দিলাম হচ্ছে Cl। ঠিক আছে, বলো NH2 গ্রুপ আর Cl এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? অবশ্যই কিনা NH2 গ্রুপের যে প্রায়োরিটি সেটা হচ্ছে কিনা Cl অপেক্ষায় বেশি। তো যদি বেশি হয় তাহলে তুমি কি করবে? তাহলে এই যে NH2 গ্রুপটাকে আমি রিংয়ের সাথে যুক্ত করবে একটা স্পেশাল নাম কি অ্যানিলিন। আর এখন আমার Clটা হবে কিনা সাবস্টিটিউট হয়ে যাবে। ঠিক আছে বেশ, তাহলে দেখো যেহেতু এটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, এটা এই কার্বনে যুক্ত, তাহলে এই কার্বনের নাম দেবে হচ্ছে 1, তাহলে কম সংখ্যা পাবে 2 3, এই দিক থেকে গেলে তুমি কমাতে পাবে, এই দিক থেকে গেলে কি তোমার কত পাবে 5 পাবে, সম্ভবত 1 2 3 4 5 পাবে। তাহলে এই দিকটা হচ্ছে সঠিক। তাহলে এখন দেখো তুমি লেখো আগে 3 ক্লোরো, তাহলে কি লিখলে কিনা 3 ক্লোরো। এটার ইউনিক নেম হচ্ছে কি অ্যানিলিন, যখন হচ্ছে NH2 গ্রুপটা রিংয়ের সাথে যুক্ত থাকবে অ্যানিলিন। আচ্ছা কেউ দেখো 1,3 না লিখে, মানে অ্যাকচুয়ালি 1,3 মানে কি পজিশন? মেটা। কেউ যদি এটাকে লিখে যে মেটা ক্লোরো অ্যানিলিন তাহলেও তোমার হচ্ছে কিনা সঠিক। ঠিক আছে বেশ। আচ্ছা তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তোমরা হচ্ছে এটা হচ্ছে বাড়িতে একটু ট্রাই করো। এটা হচ্ছে বাড়িতে ট্রাই করো যে SO3H যদি রিংয়ের সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে NO2 গ্রুপ। এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমরা হচ্ছে পারবে। তোমরা কি বলো তো, দেখো সালফোনিক অ্যাসিড গ্রুপে যে প্রায়োরিটি সেটা হচ্ছে NO2 গ্রুপ অপেক্ষা বেশি হয়। তাহলে এই যে সালফোনিক অ্যাসিডটা এটা হচ্ছে রিংয়ের সাথে যুক্ত অবস্থায় একটা ইউনিক নাম হচ্ছে তৈরি করবে, আর তখন এটা হয়ে যাবে আমার কি, এটা তখন আমার কি হয়ে যাবে না লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হয়ে যাবে সাবস্টিটিউট। তাহলে এবার এখান থেকে তুমি কি নাম্বারিং করবে, তাহলে নাম্বারিং করে নামটা যেমন হচ্ছে করতে হয় করবে। ঠিক আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে কাজ, অবশ্যই চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি না যদি দুটি ভিন্ন বা আলাদা হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে, কি বললাম না, যদি দুটি না ভিন্ন হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে নামকরণ করবে? না যদি দুটি ভিন্ন হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে সেক্ষেত্রে মনে রাখবে ওই দুটো ভিন্ন হ্যালোজেন গ্রুপটাই ঠিক আছে হবে কিনা প্রিফিক্স হিসাবে ইউজ হবে, আর বেঞ্জিন রিংটা হয়ে যাবে কিনা মেন চেন, বা যেটাকে বলছি পিসি বা প্যারেন্ট চেন। ভিন্ন মিনস হচ্ছে আলাদা, তাই না? ধরা যাক এটা নাও, এটা একটা কিনা বেঞ্জিন রিং নাও, আর ধরা যাক এখানে নাও তুমি হচ্ছে BR, আর এখানে নাও তুমি হচ্ছে কিনা Cl।
এবার তুমি এটাকে বলো, দেখো বিআর আর যে ব্রিয়ার আর যে সিএল দুজনই হচ্ছে প্রায়োরিটি সিম, তাহলে তখন যেতে হবে অ্যালফাবেটিক্যালি, ওটা অ্যালফাবেটিক্যালি কিনা বিআর সি এর মধ্যে কোনটা গেছে, অবশ্যই বি আগে আসে, তাই তাহলে নাম্বারিং হবে কোত্থেকে না এই কার্বন থেকে, কারণ বিআর যেহেতু এখানে তুলনামূলক অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী কিনা প্রায়োরিটি বেশি, তাই এটা যেই কার্বনে যুক্ত হবে সে কার্বন থেকে 1 হবে, সে কার্বনে 1 পাবে নাম্বারিংটা, আর বাকি হচ্ছে কম সংখ্যা পেতে হবে, তাহলে এই দিক থেকে করলে তুমি কমে পাবে, তাই না, 3 4 5 6। ঠিক আছে, এবার দেখো পজিশন মেনশন করো। ঠিক আছে, আচ্ছা 3 কিনা ক্লোরো, সরি আগে তোমার হচ্ছে বি হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে, তাই না, তাহলে আগে ব্রোমোটা বলতে হচ্ছে 1 ব্রোমো। ঠিক আছে, 3 ক্লোরো, 1 ব্রোমো 3 ক্লোরো, 1 ব্রোমো 3 ক্লোরো, তাহলে এটা হচ্ছে কি আমার কি এখন বেনজেনিংটা হচ্ছে পিসি, তাহলে লিখে দেবো তোমার হচ্ছে বেনজিন, বেনজিন। ঠিক আছে, বেশ নেক্সট হয়ে যাবে এটা, এখানে দাও আই আর এখানে দাও তোমার হচ্ছে বিআর। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কী হবে তুমি বলো, দেখো এটার ক্ষেত্রে তোমার হচ্ছে নর্মালি প্রায়োরিটি এক, তাহলে অ্যালফাবেটিক্যালি যেহেতু অ্যালফাবেটিক্যালি বি আগে, তাহলে নাম্বারিং হবে এখান থেকে, তাহলে হচ্ছে 1, তাহলে তুমি কম সংখ্যা পেতে হবে 3, যা তুমি যেদিক থেকে করো দেখবে এটাকে তুমি 4-তেই পাবে। ঠিক আছে, তাহলে এখানে কী লিখতে হবে, এবার দেখো বি যেহেতু তাহলে আগে বিটা মানে ব্রোমিনের জন্য লিখতে হবে 1 ব্রোমো 4 আয়োডো, 1 ব্রোমো 4 আয়োডো, তাহলে এটা হচ্ছে আমার কি এখন বেনজিনিংটা হচ্ছে আমার পিসি, তাহলে এর জন্য কি হবে না বেনজিন, 1 ব্রোমো 4 আয়োডো তোমার হচ্ছে কি না বেনজিন। আচ্ছা এবার দেখো এখানে একটা জিনিস দেখো, এটাকে আরেকটাভাবে লেখা হয় দুটো ক্ষেত্রে, দেখো 1,3 মানে কি মেটা, তাই না, 1,3 মানে মেটা, তাই মেটাকে সরলি এম দিয়ে দাও, এম দেওয়ার পর বাকি যেটা থাকবে আর 1 আর 3টা হচ্ছে না লিখে যা যা দেখে দেখে লিখে দাও, ব্রোমো ক্লোরো বেনজিন। ওর এটাকে লেখো, এটাকে কি লিখবে 1,4 মানে কি, 1,4 মানে কি না প্যারা, তাহলে লিখবে প্যারা, আর 1,4 লিখবে না প্যারা ব্রোমো আয়োডো কিনা বেনজিন। ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো ডাই সাবস্টিটিউটেড বেনজিন ডেরিভেটিভসের ক্ষেত্রে কীভাবে তোমার হচ্ছে কিনা নমেনক্লেচার করতে হয়। এবার আমরা যেটা করবো কিনা ট্রাই সাবস্টিটিউটেড ওর কিনা পলি সাবস্টিটিউটেড কিনা বেনজিন ডেরিভেটিভসের ক্ষেত্রে কিনা আইউপিএসি তোমার হচ্ছে কিনা নমেনক্লেচার। ঠিক আছে, অর্থাৎ কিনা বাংলা যদি বলি কি ত্রিপ্রতিস্থাপিত বা তার বেশি, ঠিক আছে, প্রতিস্থাপিত কিনা বেনজিন জাতক সমূহের ক্ষেত্রে কিভাবে আমরা নামকরণ করবো সেটা হচ্ছে দেখবো। দেখো এখানে দেখো হচ্ছে দুটো ক্যাটাগরি আমরা হচ্ছে করবো। ঠিক আছে, প্রথমে আমরা যেটা ধরে নেবো যে না যদি প্রতিটা গ্রুপ তোমার হচ্ছে একই হয়, দেখে রাখো যদি প্রতিটা গ্রুপ একই হয় সেক্ষেত্রে কী করবে না, সেক্ষেত্রে ওই যে যুক্ত যে গ্রুপ সেগুলো হয়ে যাবে কিনা প্রিফিক্সের আন্ডারে, আর বেনজিন যে রিং সেটা হয়ে যাবে কিনা পিসির আন্ডারে। ঠিক আছে, মেন কার্বনের আন্ডারে। ঠিক আছে, পিসি প্যারেন্ট চেনের আন্ডারে। ঠিক আছে, যেমন ধরা যাক এটা, ঠিক আছে, তাহলে এখানে একটা তুমি CH3 দাও, এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও, তাহলে তুমি কী করে করবে দেখো, তাহলে এখানে যে CH3 যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হয়ে যাবে কিনা আমার প্রিফিক্স। এবার পজিশন মেনশন করে দাও, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, বেশ, তাহলে এখানে কী করবে না, তাহলে এবার পজিশন মেনশন করা 1-এ আছে, 2-এ আছে, আর হচ্ছে 3-এ আছে, তাহলে 1, 2, 3 না ট্রাইমিথাইল তোমার। এবার এটা হচ্ছে আমার কি বেনজিন রিংটা হয়ে যাবে কিনা পিসি, তাহলে এটার নাম লিখে দাও না বেনজিন। ঠিক আছে, না 1, 2, 3 ট্রাইমিথাইল তোমার হচ্ছে কিনা বেনজিন। ক্লিয়ার, ওকে নেক্সট হচ্ছে এটা, ধরা যাক এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে। ঠিক আছে, আর ধরা যাক এখানে একটা CH3 আছে, তাহলে এভাবে তুমি কীভাবে নামকরণ করবে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখো এটা হচ্ছে খুবই ইজি। হ্যাঁ দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো তুমি যে কোনো একটা জায়গা থেকে তুমি যদি নামকরণ শুরু করো, দেখো যদি তুমি এখানে নাম দাও তাহলে কথা 1-এ পাচ্ছ, 2-এ পাচ্ছ, 3-এ পাচ্ছ, 4 5 6। ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে এটা কাছে এইটাই পসিবিলিটি হচ্ছে কম সম্ভাবনা, দেখো 1 2 3-এ পরপর পেয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখন CH3 গ্রুপগুলো কী হবে তোমার হচ্ছে প্রতিস্থাপক না, তাহলে এটা কী হয়ে যাবে না প্রিফিক্সের আন্ডারে যাবে, আর বেনজিনিং হয়ে যাবে কিনা পিসি হবে, বেনজেন হবে। এবার দেখো তাহলে CH3 গ্রুপগুলো কথা আছে, দেখো 1-এ আছে, 2-এ আছে, 3-এ আছে, আর তোমার হচ্ছে 5-এ, তাহলে 1, 2, 3, 5 করে 4টা আছে, তাহলে টেট্রামিথাইল তোমার হচ্ছে কিনা এটা কিনা বেনজিন, এটা হয়ে যাবে মানে পিসি, তাহলে হচ্ছে বেনজিন লিখে দেবে। এটার নাম কি হলো 1, 2, 3, 5 টেট্রামিথাইল তোমার হচ্ছে কিনা বেনজিন। ঠিক আছে, নেক্সট ধরা যাক এটা লেখো, এটা করো। ধরা যাক এখানে আমি একটা দিলাম NO2 গ্রুপ,
এখানে দিলাম আমি হচ্ছে NO2 গ্রুপ, এখানে দিলাম হচ্ছে আমি NO2 গ্রুপ, তাহলে কি করবে দেখো এইভাবে পজিশন দেখো 1 2 3 4 5 6, তাহলে এটাও হচ্ছে আমার এখন কি প্রিফিক্স হবে, এই গ্রুপটা প্রিফিক্স, এটাও সেম প্রিফিক্স না। আচ্ছা তাহলে এখন পজিশনটা মেনশন করতে হবে 1 3 আছে, আছে 5 আছে, তাহলে কি ট্রাই নাইট্রো, NO2 গ্রুপের জন্য কি নাইট্রো প্রিফিক্স নাইট্রো, আর এর কি আমার বেনজিন, তাহলে বেনজিন লিখে দাও। ঠিক আছে বেশ, এটা পড়লে আচ্ছা ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট দেখো আমি একটা দিচ্ছি, এটা হচ্ছে তোমরা নিজেরা করবে, হ্যাঁ এটা হচ্ছে নিজেরা করবে তোমরা। এটা নাও বেনজিন নাও, ঠিক আছে বেনজিন নিয়েছো, ঠিক আছে এখানে একটা OH নাও, এখানে একটা OH নাও, ঠিক আছে আর হচ্ছে এখানে একটা OH নাও। ঠিক আছে এইটার ক্ষেত্রে কীভাবে নামকরণ হবে তোমরা হচ্ছে লিখবে। ঠিক আছে বেশ, নেক্সট দেখো ধরা যাক এরকম, ধরা যাক আলাদা তোমার হচ্ছে গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে ধরা যাক 3টে বা ধরা যাক 4টে যুক্ত আছে, ধরা যাক গ্রুপ, কিন্তু দেখো প্রতিটা গ্রুপ আলাদা। ঠিক আছে মিনিমাম তোমার হচ্ছে কিনা একটা দুটো তো আলাদা পাবেই তুমি। ঠিক আছে ধরা যাক এবার যদি প্রতিটা গ্রুপই তোমার হচ্ছে আলাদা হয়, সেক্ষেত্রে কি একই আগের মধ্যে। ঠিক আছে সেক্ষেত্রে কি করবে আমি বলে দিচ্ছি, ভালোভাবে লিখে নাও। সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রায়োরিটিটা দেখবে, যখনই তোমার হচ্ছে আলাদা গ্রুপ থাকবে 3টে বা 3টের বেশি, ঠিক আছে বা হয়তো দেখা গেল তোমার হচ্ছে একটা দুটো তোমার হচ্ছে ডিফারেন্ট গ্রুপ থাকলো, ঠিক আছে তখন কি করবে আগের মতো কি দেখবে প্রায়োরিটি অর্ডার দেখবে, যার প্রায়োরিটি বা প্রাধান্য বেশি সেটা হচ্ছে বেনজিন রিংয়ের সাথে ইনক্লুড হয়ে নিউ একটা হচ্ছে ইউনিক নেম হবে, আর বাকিগুলো হয়ে যাবে তোমার হচ্ছে না প্রিফিক্স, অর্থাৎ বাকি যে সাবস্টিটিউট যেটা থাকবে কম প্রায়োরিটি সেগুলো হয়ে যাবে প্রিফিক্স। ক্লিয়ার বেশ, দেখো এবার দেখো আমি প্রথম এক্সাম্পল লিখছি, এক্সাম্পলই তোমাদের কাছে আমি দেখাচ্ছি। ধরা যাক এটা একটা বেনজিন রিং, ঠিক আছে এখানে হচ্ছে আমি কি লিখছি না CH3, ঠিক আছে এবার দেখো আমি এখানে দিলাম ধরা যাক NO2 গ্রুপ, এখানটায় ধরা যাক আমি দিলাম I গ্রুপ, আর এখানটায় আমি ধরা যাক দিলাম PR। ক্লিয়ার হ্যাঁ কি না বেশ, এবার দেখো তাহলে আমাকে কি করতে হবে না নামকরণ করতে হবে, তাই না বেশ। দেখো তার আগে আমাকে জানতে প্রায়োরিটি, দেখো সব থেকে প্রায়োরিটি বেশি কিনা R গ্রুপের, দেন তোমার হচ্ছে কোন গ্রুপের, দেন তোমার হচ্ছে না নাইট্রো গ্রুপের, দেন তোমার হচ্ছে কিনা নাইট্রো গ্রুপ NO2 গ্রুপের, দেন প্রায়োরিটি তোমার হচ্ছে X গ্রুপের হ্যালোজেন গ্রুপের। তাহলে সব থেকে প্রায়োরিটি বেশি কিনা CH3, তাহলে এইটা বেনজিনের সাথে ইনক্লুড করে দেবো। একটা ইউনিক নাম আছে, ইউনিক নামটা কিনা টলুইন, ইউনিক নামটা হচ্ছে কিনা টলুইন। ক্লিয়ার, আর বাকিগুলো হয়ে যাবে আমার কিনা এখন প্রিফিক্সের আন্ডারে চলে যাবে, বাকি সাবস্টিটিউট করে। এবার দেখো নাম্বারিং কী করে, দেখো যেহেতু CH3টা হচ্ছে কি হাইয়েস্ট প্রায়োরিটি, তাই এটা যেই কারণে লিখতে হবে সেটা হচ্ছে 1 বা 1 দেবো, সেটা আগের মতো হচ্ছে। এবার দেখো যদি তুমি এই দিকে করো, দেখো পর দেখো দুটো গ্রুপ কোথায় পেয়ে যাবে, একের পর 2 পেয়ে যাবে, 3 পেয়ে যাবে, কিন্তু এই দিকে যদি তুমি করো দেখো একের পর দেখো, আর তুমি হচ্ছে দেখো এখানে 2 পাচ্ছ ঠিক আছে, কিন্তু দেখো 3 তুমি পাবে না, তাহলে এই দিকটা হচ্ছে সঠিক, তাই না বেশি সংখ্যক গ্রুপকে তুমি হচ্ছে কমে দেবে, তাহলে সেটা 2 3 4 5 6। ঠিক আছে এবার দেখো নামটা কী হবে, দেখো নামটা লেখো, দেখো কোথায় কোথায় পাচ্ছ, দেখো বি হচ্ছে সবার আগে তাই না ব্রোমো, তাহলে হচ্ছে 6 ব্রোমো, ঠিক আছে 6 ব্রোমো। ঠিক আছে নেক্সট তোমার হচ্ছে কিনা আই আসবে, আই ঠিক আছে কারণ আয়োডো আসে তাই না, আই আর এন আর আই এর মধ্যে কোনটা আইটা আগে আছে 3 আয়োডো, দেন তোমার হচ্ছে কত 2 না নাইট্রো, তোমার হচ্ছে কিনা টলুইন, নাইট্রো হচ্ছে কিনা টলুইন, অর্থাৎ 6 ব্রোমো 3 আয়োডো 2 নাইট্রো কিনা টলুইন। ঠিক আছে বেশ, নেক্সট দেখো এক্সাম্পল না, ধরা যাক এখানে আমি নিলাম ওইচ, ঠিক আছে এখানে আমি ধরা যাক নিলাম তোমার হচ্ছে ওইচ গ্রুপ, আর ধরা যাক এখানে আমি নিলাম তোমার হচ্ছে Cl, আর এখানে আমি নিলাম তোমার হচ্ছে NO2। এটার ক্ষেত্রে কী নাম হবে ট্রাই করো, তোমরা ট্রাই করো, দেখো এটার ক্ষেত্রে কী নাম হবে, দেখো প্রায়োরিটি দেখো, যদি তুমি প্রায়োরিটি দেখো ওইচ গ্রুপের তোমার হচ্ছে প্রায়োরিটি সব থেকে বেশি, দেন তোমার হচ্ছে কিনা NO2 গ্রুপ, দেন তোমার হচ্ছে হ্যালোজেন গ্রুপ। ঠিক আছে তাহলে এই ওইচ গ্রুপটা রিংয়ের সাথে যুক্ত হয়ে একটা ইউনিক নাম হবে, আর এই দুটো হয়ে যাবে আমার এখন কিনা প্রিফিক্সের আন্ডারে। তাহলে এবার নাম্বারই দেখো একে, তাহলে যেহেতু প্রায়োরিটি বেশি তাহলে ওইটা যে কারণে লিখতে হবে সেটা হবে 1। তাহলে এবার দেখো কমে দেবে, তো তাহলে এই দিকে গেলে কি তুমি পাবে না, দেখো এই দিকে গেলে তুমি হচ্ছে 2তেই পেয়ে যাচ্ছে তাই না, তাহলে 2 3 4 5 6। ঠিক আছে এবার দেখো তাহলে এই দুটো ভাগে সাবস্টিটিউটে তোমার হচ্ছে নামকরণটা হচ্ছে লিখে দেওয়া। আচ্ছা বেশ, তাহলে দেখো ক্লোরিনটা কত 2 আছে, হচ্ছে 2 ক্লোরো, দেন তোমার হচ্ছে কিনা 4 নাইট্রো, আর ওইটা যখন বেনজিনের সাথে যুক্ত হবে এটার নাম কিনা ফেনল, এটার নাম কিনা 2 ক্লোরো 4 নাইট্রো ফেনল, 2 ক্লোরো 4 নাইট্রো না ফেনল। ঠিক আছে নেক্সট দেখো এটা কি না, ধরো যাক রিংয়ের মাথায় আমি সিরোবরিজ দিলাম, আর ধরো যাক এখানে একটা আমি দেখো আমি NO2 গ্রুপ দিলাম, আর এখানে একটা ধরো যাক আমি NO2 গ্রুপ দিলাম। ঠিক আছে কি হবে,
দেখো প্রায়োরিটি কিনা বেঞ্জয়িক, দেখো সি ডবল এইচ গ্রুপের যে প্রায়োরিটি সেটা হচ্ছে NO2 অপেক্ষায় বেশি, তোমরা সকলেই জানো। তাহলে দেখো এই সি ডবল এইচ গ্রুপটা কি বেঞ্জিনিকের সাথে যুক্ত একটা ইউনিক নেম হবে, আর এই দুটো হয়ে যাবে আমার কিনা এখন সাবস্টিটিউট। আচ্ছা দেখো এবার নাম্বারই দেখো, তাহলে এইখানে 1 দিতে হবে, তোমরা সকলেই জানো। তাহলে এই দিকে গেলে কি তুমি 2 পাবে, আর এদিকে গেলে কত 1 2 3 পাবে। তাহলে এই দিক থেকে সঠিক 2 3 4 5 6, তাহলে কত 2 5 6 হচ্ছে 5 5, কত কোথায় পাচ্ছে না 2 5 6 আর তোমার হচ্ছে 5 5, তো 2 কমা তোমার হচ্ছে কিনা 5, 2 কমা হচ্ছে 5 কিনা ডাই নাইট্রো তোমার হচ্ছে কিনা ফেনল, সরি ফেনল নয়, সি ডবল এইচ যদি বেঞ্জিনিক অ্যাসিড যুক্ত কিনা বেনজোইক অ্যাসিড, 2,5 ডাইনাইট্রো বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, নেক্সট দেখো ধরা যাক এটা, ধরা যাক এখানে ধরা যাক নাও তুমি ওইচ গ্রুপ নাও, ঠিক আছে, এখানে একটা NO2 দাও, আচ্ছা এখানে একটা NO2 গ্রুপ দাও, আর ধরা যাক এখানে একটা NO2 গ্রুপ দাও। কী হবে এর নাম? দেখো খুব ইজি, একটু ট্রাই করো। দেখো তাহলে ওইচ গ্রুপের প্রায়োরিটি বেশি, তাহলে ওইচ গ্রুপ যদি প্রায়োরিটি বেশি হয় তাহলে এই NO2 গুলো হয়ে যাবে আমার এখন কী হবে বলো, কী হবে প্রিফিক্সের আন্ডারে যাবে। আচ্ছা ওইচটা যখন রিংয়ের সাথে যুক্ত থাকবে এর একটা স্পেসিফিক নাম হবে, তাহলে কী নাম হবে? স্পেসিফিক নামটা ফেনল হবে। তাহলে এবার দেখো পজিশন 1, দেখো এই দিকে গেলেও 2 পাবে, এই দিকে গেলেও 2 পাবে, তাহলে হচ্ছে 2 দিয়ে দাও, 3 4 5 6, এটার নাম কী হবে 1, এটার নাম কী হবে দেখো আমি এখানটা ছোটো করে একটু লিখে দিচ্ছি, দেখো এখানটা নিচেটাই লিখে দিচ্ছি। দেখো কোথায় পাচ্ছ, দেখো তুমি 2 পাচ্ছ, আচ্ছা 4 পাচ্ছ, আর হচ্ছে কত 6 পাচ্ছ, লিখে হবে ট্রাই নাইট্রো, আর এটার নাম কি ফেনল। তাহলে এটা ফেনল, এটার নাম কি হলো না 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল। ঠিক আছে, বেশ, এটা নিশ্চয়ই হয়েছে। ওকে দেখো নেক্সট দেখো আমি একটা দিচ্ছি, এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। হ্যাঁ, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, দেখো ধরা যাক এখানে আমি দিলাম তোমার হচ্ছে কিনা NO2 গ্রুপ দিলাম, NO2 গ্রুপ, ঠিক আছে, NO2 গ্রুপ দিলাম। এখানে ধরা যাক আমি দিচ্ছি একটা Br গ্রুপ দিলাম, ঠিক আছে। নেক্সট ধরা যাক এখানে আমি দিচ্ছি একটা I গ্রুপ, আর এখানে দিচ্ছি Cl গ্রুপ। ঠিক আছে, এইটার নাম অবশ্যই তোমরা হচ্ছে করবে, আশা করছি হচ্ছে পারবে। এইভাবে তোমার হচ্ছে নামকরণগুলো তোমরা হচ্ছে না করতে হয়। ঠিক আছে, আশা করছি যে না বেঞ্জিন ডেরিভেটিভস, ঠিক আছে, বা বেঞ্জিন জাতক সমূহ যৌগের ক্ষেত্রে কীভাবে নামকরণ করা হয় তোমরা হচ্ছে সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, আর ভালোভাবে পড়াশোনা করে নিও। আশা করছি তোমরা সকলে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।